সমস্ত ছাত্রছাত্রীদের জানাই শুভেচ্ছা, আন্তরিক আশীর্বাদ, ভালোবাসা। তোমরা যথাসময়ে ক্লাসে উপস্থিত হয়েছো দেখে আমি সত্যিই খুব আনন্দিত। You are cordially welcome for your timely attendance with sincerity. যাই হোক, আজকে মূলত যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সকে নিয়ে। How to gain the basic conception of past perfect tense. It's a matter of discussion today. তা যাই হোক, তোমরা মন দিয়ে শোনো, আমি ক্লাসটা শুরু করছি। পাস্ট পারফেক্ট টেন্স কী করে চেনা যায় সেটাই হচ্ছে একটা আসল কথা। দেখো, অতীতকালে কোনো একটা সময়ে একটা ঘটনা ঘটেছিল, তাহলে সেই ঘটনা কমপ্লিটেড, এবং তারও আগে যদি আর একটা ঘটনা ঘটে তাহলে দুটো অ্যাক্টিভিটি বা দুটো ইভেন্ট, তাহলে when the two events or two activities occur at some points in the past, then the earlier activity or event is considered past perfect tense. The earlier activity is called past perfect tense. তাহলে পাস্ট টাইমে আমরা দুটো ঘটনা বা দুটো অ্যাক্টিভিটিকে আমরা দেখতে পাচ্ছি। তো দুটো তো আর একই সময়ে ঘটেনি, ভিন্ন ভিন্ন সময়ে ঘটেছে। তাহলে যে অ্যাক্টিভিটিটা আর একটা যে অ্যাক্টিভিটি ঘটেছিল তার আগে যেটা ঘটেছিল, যে অ্যাক্টিভিটিটা তার আগে ঘটেছিল, সেই অ্যাক্টিভিটিটাকে আমরা আইডেন্টিফাই করব পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে। বোঝা গেল? তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কি বললাম, যে দুটো অ্যাক্টিভিটির মধ্যে যে অ্যাক্টিভিটিটা অতীতকালে কোনো একটা সময়ে ঘটেছিল, অর্থাৎ একটা অ্যাক্টিভিটি ঘটার আগে আর একটা অ্যাক্টিভিটি ঘটেছিল, সেই অ্যাক্টিভিটিটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে এক্সপ্রেসড হয়। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স refers to an earlier activity or event, or the latter incident or the latter activity comes to be identified as past indefinite tense. তাহলে পাস্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে যেটুকু বোঝা গেল সেটা আমরা বুঝতে পারলাম যে দুটো ঘটনা অতীতকালেই ঘটেছিল, ভিন্ন ভিন্ন সময়ে। তাহলে যে ঘটনাটা আর একটা ঘটনার আগে ঘটেছিল, সেই পূর্বের যে ঘটনা, আর্লিয়ার অ্যাক্টিভিটি, সেইটাকেই আমরা পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে আইডেন্টিফাই করি, তাই না? তাহলে এখানে আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা আলোচনা করি। যেমন ধরো, দ্য টিচার এন্টার্ড ইন দ্য ক্লাসরুম অ্যাট 10 o'clock in the morning. The student reached the door of the classroom at 10:15 a.m. or 10:15. The teacher entered in the classroom at 10 o'clock in the morning. The student reached the door of the classroom at 10:15 a.m. The teacher had entered in the classroom before the student reached the door of the classroom. মানে ছাত্রটা শ্রেণীকক্ষের দরজার সামনে পৌঁছানোর আগেই শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করেছিলেন, তাই না? দ্য টিচার হ্যাড এন্টার্ড ইন দ্য ক্লাসরুম, এই যে দ্য টিচার হ্যাড এন্টার্ড ইন দ্য ক্লাসরুম, দিস ইজ আর্লিয়ার অ্যাক্টিভিটি। দিস অ্যাক্টিভিটি ইজ কল্ড past perfect tense. This activity is expressed in the past perfect tense. তাহলে past perfect tense refers to this activity. The teacher had entered in the classroom. A later activity কোনটা? The student reached the door of the classroom. This is past indefinite tense. আবার এটাকে আমরা এভাবেও বলতে পারি
যে when the student reached the door of the classroom, he saw that the teacher had already entered in the classroom. The teacher had already entered in the classroom. This is past perfect tense. আর he saw, সে দেখলো, এটা হচ্ছে past indefinite tense। বা আমরা যেটা আরেকটা অ্যাক্টিভিটিকে যেটা প্রকাশ করলাম যে when the student reached the door of the classroom, this is also past indefinite tense. When the student reached the door of the classroom, he saw that the teacher had already entered in the classroom. The teacher had already entered in the classroom. This is earlier activity which comes to be identified as past perfect tense. তাহলে বুঝতে পারলে জিনিসটা? এইভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা চিনতে পারি। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটাকে চিনতে গেলে তোমাদেরকে পরিচিত হতে হবে দুটো অ্যাক্টিভিটির সঙ্গে, অতীতকালে যেটা ঘটেছিল। 1 নম্বর অ্যাক্টিভিটি যে টাইমে ঘটেছিল, আর 2 নম্বর অ্যাক্টিভিটি যদি তার আগে ঘটে থাকে, তাহলে সেই নাম্বার 2 অ্যাক্টিভিটি ইজ বেসড অন past perfect tense. Remember this. হ্যাঁ, এখানে একটা কথা বলা দরকার যে যদি সেখানে কোনো একটা সিঙ্গল অ্যাক্টিভিটি, ইফ দেয়ার ইজ সিঙ্গল অ্যাক্টিভিটি অর সিঙ্গল ইভেন্ট, তাহলে দিস সিঙ্গল অ্যাক্টিভিটি অর সিঙ্গল ইভেন্ট ক্যান নট বি এক্সপ্রেসড থ্রু পাস্ট পারফেক্ট টেন্স. You will have to use past indefinite tense to express those activities. তাহলে এই যে অ্যাক্টিভিটিগুলো যদি সিঙ্গল অ্যাক্টিভিটি হয়, যদি দুটো অ্যাক্টিভিটি যদি না থাকে, যেমন উদাহরণটা এখান থেকেই আমি নিচ্ছি, দেখো যে দ্য টিচার এন্টার্ড ইন দ্য ক্লাসরুম, দিস ইজ সিঙ্গল অ্যাক্টিভিটি। সো ইট হ্যাজ বিন ইউজড, এটাকে ব্যবহার করা হয়েছে ইন দ্য পাস্ট indefinite tense but not in the past perfect tense. The teacher entered in the classroom. আবার অপরদিকে the student reached the door of the classroom. This is also based on past indefinite tense, and these two activities are expressed separately, and these two activities come to us as one single event or one single activity. তাহলে we cannot use in that case past perfect tense. We should always use past indefinite tense to express the single activity or single event. Remember this. কেমন? এবার দেখো পাস্ট পারফেক্ট টেন্সটা আমরা জানলাম যে একটা ঘটনার আগে আর একটা ঘটনা ঘটে গেল, কিন্তু যদি এই সব ঘটনাগুলো বা এইসব ক্রিয়াকলাপগুলো যদি অর্ডারলি চলে, when these activities or events occur in an orderly manner, what should we do? তাহলে সেটা তখন আমাদের কি করা উচিত? যে যদি এটা অর্ডারলি চলে, তাহলে we should not use past perfect tense. We have to depend on past indefinite tense, simple past tense. তাহলে যদি কোনো অ্যাক্টিভিটিস বা ইভেন্টস যদি অর্ডারলি পরপর যদি ঘটে যায়, তাহলে সেখানে আমরা কি করব? পাস্ট ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করব। কখনোই আমরা সেখানে পাস্ট পারফেক্টকে ব্যবহার করব না। কীরকম উদাহরণ দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাক? আই মেট হার ফার্স্ট অ্যাট চাকদা ইন 2012. হার হেয়ার ওয়াজ ব্ল্যাক দেন। দেখো ঘটনাগুলো, এরপরে এটা আসছে, তারপরে আই এগেইনস মেট হার ইন 2020. হার হেয়ার ওয়াজ অলমোস্ট হোয়াইট নাও। তাহলে এখানে এই যে ইভেন্টগুলো পরপর চলে আসছে অর্ডারলি, ইন অ্যান অর্ডারলি ম্যানার। সো উই শুড নট ইউজ পাস্ট পারফেক্ট টেন্স in order to express these activities occurring in an orderly manner. We should use past indefinite tense but not past perfect tense. কেমন? এবার যদি এটা অর্ডারলি না ঘটে, যদি ডিসঅর্ডারলি ঘটে, তাহলে সেখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। আই
met her in 2012. I had last seen her 10 years before. Her hair had been black then. Now her hair was almost white. তাহলে এই যে অ্যাক্টিভিটিগুলো বা ইভেন্টগুলো, এগুলো কি যে অর্ডারলি এটা ঘটছে না, দিজ অ্যাক্টিভিটিস আর নট অকারিং অর্ডারলি. সো টু এক্সপ্রেস দিজ অ্যাক্টিভিটিস উই ক্যান ইউজ পাস্ট পারফেক্ট টেন্স. তাহলে আমরা দেখলাম কি কোনো অ্যাক্টিভিটি যদি অর্ডারলি ঘটে তাহলে সেখানে পাস্ট পারফেক্ট টেন্স নয়, সেখানে সিম্পল পাস্ট. আর যদি অ্যাক্টিভিটিগুলো যদি ডিসঅর্ডারলি ঘটে তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে এটাকে প্রকাশ করতে পারি. When one action leads another action, in that case we use past indefinite tense but not past perfect tense. But when one action was completed and then another action started, in that case we use past perfect tense. ভালো করে শোনো জায়গাটা, পাস্ট ইনডেফিনিট টেন্সের সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্সের কি একটা বেসিক ডিফারেন্স এখানে রয়েছে. আমি বলেছি কি when one action leads another action, in that case we can use past indefinite tense. But when one action was completed, another action started, in that case we use past perfect tense. কি রকম? Let me explain it with an example. When the match ended, the persons left the field. তাহলে এখানে কি ফার্স্ট অ্যাকশন কোনটা? দ্য ম্যাচ এন্ডেড. সেকেন্ড অ্যাকশন দ্য পারসনস লেফট দ্য ফিল্ড. তাহলে এই যে ম্যাচ এন্ডেড, এই যে এন্ডিং অফ দ্য ম্যাচ, দিস ইজ দ্য ফার্স্ট অ্যাকশন. এই অ্যাকশনটা লিড করছে আর একটা অ্যাকশনকে, যেটা সেকেন্ড অ্যাকশন, যেটা হচ্ছে কি দ্য পারসনস লেফট দ্য ফিল্ড. তাহলে এইভাবে একটা অ্যাকশন যদি আর একটা অ্যাকশনকে যদি চালনা করে বা সেকেন্ড অ্যাকশন এখানে ফার্স্ট অ্যাকশনকে ফলো করছে, এই রকম যদি বোঝাই তাহলে সেখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ না করে আমরা দুটো অ্যাক্টিভিটিকেই আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করব. সেই জন্যই আমরা বলছি when the match ended, the persons left the field. Similarly, we can say when the final bell rang, the students left the school compound. যেই ফাইনাল বেলটা বেজে গেল আর ছাত্ররা কি স্কুল চত্বর পরিত্যাগ করলো, তাহলে এই ফার্স্ট অ্যাকশনটা সেকেন্ড অ্যাকশনকে লিড করছে. মানে এই দুটো অ্যাকশন কিন্তু ক্লোজলি রিলেটেড, একটা অ্যাকশনের উপর আর একটা অ্যাকশনের সঙ্গে খুবই গভীরভাবে ক্লোজলি অ্যাসোসিয়েটেড. যদি একটা অ্যাকশন আর একটা অ্যাকশনকে লিড করে বা যদি অপর একটা অ্যাকশন যদি ওই অ্যাকশনটাকে ফলো করে, এই জায়গাতে আমরা দুটোকেই সিম্পল পাস্ট দিয়ে প্রকাশ করব. সেই জন্য বলছি when the final bell rang, the students left the school compound. When I scolded her, she burst into tears. When I scolded her, মানে আমার এই যে বকুনিটা তাকে, এটা লিড করছে কাকে? তার কান্নায় ভেঙে পড়াটা, এই অ্যাক্টিভিটিটাকে. তাহলে এই যে তার কান্নায় ভেঙে পড়ছে, সে বার্স্টিং ইনটু টিয়ার্স, এটা কি ফলোজ দ্য ফার্স্ট অ্যাকশন, যেটা কি যে মাই স্কোল্ডিং, আমার যে বকুনিটা, এইটাকে ফলো করছে সেকেন্ড অ্যাকশন. সুতরাং দুটোই কিন্তু এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে আমরা ব্যক্ত করতে পারি. যেমন ধরো এখানে কিন্তু আমরা একটা পাস্ট পারফেক্ট টেন্সের জায়গায় পাস্ট পারফেক্ট টেন্সটাকে আমরা কিভাবে সেন্টেন্সে ইউজ করতে পারি একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি. when I went to his house, he had already left the house. যখন আমি তার বাড়িতে গেলাম, when I went to his house, he had already left the house. সে আগে থেকেই বাড়িটা পরিত্যাগ করেছিল. This is past perfect tense. But this activity can never be expressed through simple past. When she had sung her song, she sat down. সে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছিল. When she had sung her song, she sat down. তার মানে কি
যে হোয়েন শি ওয়াজ সিঙ্গিং, যখন সে গান গাইছিল, শি স্টুড অন দ্য স্টেজ, সে মঞ্চের ওপর দাঁড়িয়ে ছিল, সে দাঁড়িয়ে গান গাইছিল। তারপরে যেই মাত্র তার গান গাওয়াটা শেষ হলো তারপরে সে বসলো, সেটাই হোয়েন শি হ্যাড সাং হার সং শি স্যাট ডাউন। আর যদি এইটা বলি হোয়েন শি স্যাং হার সং শি স্যাট ডাউন, মানেটা কি? হোয়েন শি স্যাং হার সং, এই ক্লজটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটের উপর, আর মেন ক্লজটাও দেখো পাস্ট ইনডেফিনিট, যে শি স্যাট ডাউন। হোয়েন শি স্যাং হার সং শি স্যাট ডাউন, দুটোই সিম্পল পাস্ট। তাহলে এটা কি বোঝাচ্ছে? এইটা আমাদেরকে এইরকম কথাও বললেও বলতে পারে যে সে কি, যে সে বসে বসে গান গেয়েছিল। শি স্যাং সিটেড, শি স্যাং সিটেড। This is the basic difference between past perfect tense and past indefinite tense. I finally realized that I had done a mistake. I did a mistake. আমি একটা ভুল করেছিলাম। I realized this. আমি এটা বুঝেছিলাম। সিঙ্গল অ্যাক্টিভিটি যেটা পাস্ট ইনডেফিনিট দিয়ে এক্সপ্রেসড হলো। কিন্তু যদি এটাকে পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে ঢোকাতে যায় তাহলে আমাকে বলতে হবে কি? I finally realized that I had done a mistake. এখানে আমি একটা জিওমেট্রিক্যাল ফিগার দিয়ে বোঝানোর এটাকে চেষ্টা করছি। দেখো এ বি একটা স্ট্রেট লাইন নিলাম, এ বিন্দুটা আর্লিয়ার অ্যাক্টিভিটিটাকে প্রকাশ করছে, আর বি বিন্দু হচ্ছে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট। বি বিন্দু হচ্ছে পাস্ট টেন্স, আর সি বিন্দু যেটা আছে সেটা প্রেজেন্ট, নাও, মানে বক্তা যখন কথাটা বলছে সেখানে বক্তা। তাহলে কি একটা স্ট্রেট লাইন যার উপরে তিনটে বিন্দু আছে, একটা হচ্ছে এ বিন্দু, আর একটা হচ্ছে বি বিন্দু, আর একটা হচ্ছে সি বিন্দু। এ বিন্দু আর্লিয়ার অ্যাক্টিভিটিকে এক্সপ্রেস করছে, বি বিন্দু ল্যাটার অ্যাক্টিভিটিটাকে এক্সপ্রেস করছে, আর সি বিন্দু বক্তা এই সেইখানে দাঁড়িয়ে কথাটা বলছে। কি বলছে? আই রিয়ালাইজড দ্যাট আই হ্যাড ডান এ মিস্টেক। তাহলে আই হ্যাড ডান এ মিস্টেক, দিস ইজ আর্লিয়ার অ্যাক্টিভিটি, এটা এ বিন্দুতে ঘটেছিল। দেখো আর্লিয়ার অ্যাক্টিভিটিটা এ বিন্দুতে চলে যাচ্ছে, আর আই রিয়ালাইজড, আমি বুঝেছিলাম, এটা কিন্তু বি বিন্দুতে চলে গেল। তাহলে আই রিয়ালাইজড দ্যাট আই হ্যাড ডান এ মিস্টেক, তাহলে কি বি বিন্দুর আগে এ বিন্দু আছে, বি বিন্দুতে আই রিয়ালাইজড, আমার বোঝাটা, উপলব্ধিটা, আমার মধ্যে যে বোধজ্ঞান শক্তিটা সেটা এলো বি বিন্দুতে। আই রিয়ালাইজড, কিন্তু কি বুঝলাম? আই হ্যাড ডান এ মিস্টেক, সেটা চলে গেল এ বিন্দুতে। দিস ইজ আর্লিয়ার অ্যাক্টিভিটি, দিস ইজ দ্য আইডেন্টিটি অফ পাস্ট পারফেক্ট টেন্স। আর আমি দাঁড়িয়ে কথাটা বলছি কি, যে আমি সি বিন্দুতে দাঁড়িয়ে কাউকে, কোনো একটা ব্যক্তিকে বলছি যে আই রিয়ালাইজড, মানে কি সি বিন্দুতে যখন দাঁড়িয়ে আমি ব্যক্তিকে, ওই অন্য একটা ব্যক্তিকে যখন কথাটা বলছি, ধরো আমার বন্ধুকে যখন আমি কথাটা বলছি, তখন আমি তাকে জানাচ্ছি যে আমি বুঝেছিলাম যে আমি একটা ভুল করেছিলাম। সেই আমি বুঝেছিলাম এটা প্রকাশ পাচ্ছে কোন বিন্দুতে? বি বিন্দুতে। আর আমি একটা ভুল করেছিলাম এটা প্রকাশ পাচ্ছে কোন বিন্দুতে? এ বিন্দুতে। তাহলে এ বিন্দুতে যে ক্রিয়াটা সংঘটিত হচ্ছে, যে অ্যাক্টিভিটিটা ঘটছে, সেইটা পাস্ট পারফেক্ট টেন্স, আর বি বিন্দুতে যেটা অ্যাক্টিভিটি সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই না? I realized that I had done a mistake. The house was dirty. They had not cleared it. As they had not cleared the house, so it was dirty. আমরা বলতেই পারি it was dirty এইভাবে। The house was dirty. They had not cleared it. তাহলে they had not cleared it, ওটা এ বিন্দুতে চলে যাবে। The house was dirty, সেটা বি বিন্দুতে চলে আসবে। আর আমি যখন কথাটা বলছি সি বিন্দুতে দাঁড়িয়ে, দ্য হাউস ওয়াজ ডার্টি, বাড়িটা নোংরা ছিল, জানো, তারা পরিষ্কারই করেনি, আর্লিয়ার অ্যাক্টিভিটি ওটা। এইভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটাকে, আমরা পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে অ্যাক্টিভিটি, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিটাকে প্রকাশ করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা পাস্ট পারফেক্ট সম্বন্ধে ডিটেলস আলোচনা করলাম, আমরা বুঝলাম পাস্ট পারফেক্ট টেন্সকে কিভাবে চেনা যায়, আইডেন্টিফাই করতে হয়। তোমরা এগুলো বাড়িতে ভাববে, তোমরা চেষ্টা করবে, বিভিন্ন এক্সাম্পল তোমরা সেট করবে নিজেদের সামনে, তোমরা প্র্যাকটিস করবে। কোনো অসুবিধা হলে নির্দ্বিধায়, নিঃসন্দেহে আমাকে জিজ্ঞাসা করবে। ক্লাসটা আজকে আমি তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো।